क्या बोला हूँ मैं यहाँ अंदर आने बैड मॉर्निंग ভোট দিলেন আপনি, আপনার কেন্দ্র খুব হাই ভোল্টেজ কেন্দ্র, এখনো পর্যন্ত কি? হ্যাঁ, হাই ভোল্টেজও তো 440 বোঝা যাচ্ছে, এখন 440 420 হয়ে গেছে। গোটা ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র জুড়ে এখন যা সবে ভোট শুরু হয়েছে, এখনও পর্যন্ত যা খবর এসছে আমার কাছে, এন্টায়ার ফলতা, এন্টায়ার ডায়মন্ড হারবার আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। প্রায় 50%-এর উপরে জায়গায় আমাদের এজেন্টকে মারধর করে কাগজ ছিনিয়ে নিয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে। নির্বাচন কমিশন নির্বাক, বোবা, অন্ধ হয়ে চুপচাপ বসে আছে। ছোটো জগন্নাথ, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কিছুই দেখছে না, কিছুই বলছে না, কিছুই শুনছে না। বলে বারবার কমপ্লেন করেছি আমরা, কিউআর টিম রেসপন্স করার চেষ্টা করছে, কিন্তু কিউআর টিমকে মিসগাইডেড করা হচ্ছে, ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। গোটা ডায়মন্ড হাওয়া জুড়ে সন্ত্রাস চলছে। ফলে এটাই ডায়মন্ড হাওয়া মডেল। আর নির্বাচন কমিশনে যতটা গরজে ছিল ততটা বর্ষাচ্ছেন না। হঠাৎ কী কারণে জানি না ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্রে এসে হঠাৎ করে উনি নিয়ে গেলেন, আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশনের কোথায় সেটিং হয়েছে। গতকাল রাত পর্যন্ত বোধহয় 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে একটা এক্সেপশনাল লোকসভা কেন্দ্র, যেখানে রাত 1টার সময় আমরা কিউআরটি টিমের নাম্বার পাচ্ছি। বারবার আরোতে অন্তত 10টা কমপ্লেন করার পরে জানিয়েছে আমাদেরকে। বলছি, এই প্রথম নিজের জন্য ভোট দিলেন, এতদিন ভোট দিয়ে এসেছিলেন অন্য জন্য, নিজের জন্য ভোট দিলেন, কেমন লাগে? দেখুন, এতে বাড়তি কোনো কিছু মনে হয় না, কারণ ছাত্র রাজনীতি করে উঠেছি, লড়াই মাটিতেই থাকতে হয়। অন্যজন ক্যান্ডিডেট, আমাদের লাল ঝান্ডা যারা আমার ক্যান্ডিডেট, সবাই নেতা, সবাই কর্মী, তো ফলে এটা বাড়তি কোনো ফিলিংস আমার হচ্ছে না। ভোট দিয়েছি, সিম্বলেই ভোট দিয়েছি, ক্যান্ডিডেটকে ভোট দিই। দাদা, সেন্ট্রাল ফোর্স নিয়ে এত কথা, সেন্ট্রাল ফোর্স তো রয়েছে, তারা সেন্ট্রাল ফোর্স রয়েছে, একাধিকবার রিপোর্ট করেছি, সেন্ট্রাল ফোর্স কোথাও রুটমার্চ করছে না, সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হচ্ছে। এই প্রশাসন, এই পুলিশ সেন্ট্রাল ফোর্সকে সেই অর্থে কোনো কোথাও ব্যবহারই করছে না, চুপচাপ বসিয়ে রেখেছে। আর সেন্ট্রাল ফোর্সের সামনে থেকে কিউআর যে সিপিএফ আছে তার সামনে থেকে আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। ডায়মন্ড হাওয়া বিস্তীর্ণ, ডায়মন্ড হাওয়া পৌরসভাতে কোনো গণ্ডগোল হয়নি, সেই পৌরসভাতে দেদার ছাপ্পা চলছে, আমাদের এজেন্টকে মেরে বের করে দেওয়া হচ্ছে। বলছে মক পোলিংয়ের পরে আসবি। কেন? মক পোলিংয়ের আগে কিছু কারসুজি করতে হবে, ভোট মেরে রাখতে হবে। আমরা ডায়মন্ড হাওয়া পৌরসভা নির্বাচনের সময় এরকম দেখেছিলাম যে আগে থেকে ভোট মেরে রেখেছে। ঠিক আছে, কঠিন লড়াই, মানে যত সময় এগিয়ে এসছে বা ভোটের দিন আরও কঠিন হয়েছে নাকি? দেখুন, ইতিহাস সাক্ষী আছে, যত বড় বড় যুদ্ধে যারা বিজয়ী হয়েছে তারা অসম লড়াই লড়েছে। সে কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা হতে পারে, আর পার্সিয়ানদের বিরুদ্ধে পাটাকাসরা হতে পারে, আর অভিষেকের বিরুদ্ধে প্রতিকূল রমন হতে পারে। অসম লড়াই লড়তে আমরা রাজি আছি, ছোটো থেকেই শিখেছি, এবং সাম্য প্রতিষ্ঠার লড়াই তো অসম্য থাকবে, সেটা জয় করার নাম তো লাল ঝান্ডা। সেই লড়াই আমরা লড়তে নিয়েছি, ফলে এটা বাড়তি কিছু নেই। তবে নির্বাচন কমিশনার যেভাবে যতটা গর্জেছিলেন, যদি তার চেয়ে সামান্যতম বর্ষাতেন তাহলে ভালো লাগতো। গোটা ডায়মন্ড হারবার, এন্টায়ার ডায়মন্ডে এখন যা সবে ভোট শুরু হয়েছে, 50%-এর উপরে জায়গায় পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিভৎস অবস্থা। গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে, নদী পের হয়ে এদিকে মেদিনীপুর থেকে ঢুকেছে, সাতগাছিয়া থেকে ঢুকেছে, পূজালি থেকে ঢুকেছে, কুলতুলি গোসাবা বাসন থেকে প্রচুর লোক 10,000 টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে। সেই লোক বাইক বাহিনী গোটা ডায়মন্ড হারবার যে দাপিয়ে বেড়াচ্ছে, কোথাও এজেন্ট বসতে দিচ্ছে না, মানুষকে ভয় দেখাচ্ছে ভোট দেওয়ার জন্য। আজকের এই আমার যে বুথে ভোট দিয়েছি, আমার পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে। সে এমন ভয় দেখানো যে ভয়ে বেরোতে পারেনি। আমার বুথটা শান্তিপ্রিয় বুথ। শেষে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে। কালকে রাত্রেও আপনাদের এক এজেন্টকে মারধর করেছে, আপনারা হসপিটালাইজড করেছিলেন। জাস্ট একটা সামনে এসছে, একাধিক জায়গা বাড়িতে ঢুকে বাচ্চার মাথায় রিভলভার রেখে বলছে যদি ভোট দিতে যাস কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কী হবে।
আমি বলছি একটা কমপ্লেন করছি, আমি ক্যান্ডিডেট কমপ্লেন করছি, পায়ে বাড়ির বাচ্চা বাবা মা এসে পায়ে জড়িয়ে ধরেছে, তারা কমপ্লেন করবে না, গোটা বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে, কমপ্লেন করতে পারছে না, এত ভীত সন্তুষ্ট হয়ে আছে। তো কিউআরটি ডায়মন্ড হারবার মডেল কিউআরটি টিম রেসপন্স করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় করছে না, কিন্তু তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে প্রতিদিন। এই সেক্টর অফিসার, থানা, এই রাজ্য পুলিশ তাদেরকে মিসগাইডেড করছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন? নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করেছি। নির্বাচন কমিশনার ছোটো জগন্নাথ হয়ে বসে আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, কিন্তু কোনো কিছু কাজ করছে না। নির্বাচন কমিশনের কাছে একাধিকবার রিপোর্ট করা হয়েছে, কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইলি সেন্সিটিভ বুথগুলোর লিস্ট পাঠানো হয়েছে, কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর রুট মাঝেতেই। আর গতকাল থেকে গোটা এলাকায় তৃণমূল দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। ফলে নির্বাচন কমিশন যতটা গর্জেছেন, তা যদি সামান্যতম ওই ডায়মন্ড হারবার বর্ষাতেন আমরা খুশি হতাম। কিসের সেটিং হলো ডায়মন্ড হারবারে? 41টা আসনে ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবঙ্গে 42টা আসন, 41টা আসনে কিউআরটি টিম পেয়েছে, টিমের লিস্ট পেয়েছে। এই ডায়মন্ড হারবার বোধহয় একমাত্র একটা কেন্দ্র যেখানে কিউআরটি টিম একাধিকবার, অন্তত 10টা মেসেজ করার পরে রাত 1টার সময় 1:30টার সময় আমরা কিউআরটি টিমের মেসেজ পাচ্ছি। তৃণমূল বলছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল তো বলবে এটা হাই ভোল্টেজ, আমরা জানি 444, এটা 420 হয়ে গেছে, তৃণমূল তো বলবে। গায়ের তৃণমূল ভালো করে জানে, পায়ের তলায় মাটি নেই। অভিষেক ব্যানার্জি ভালো করে জানে, উন্নয়নের নামে ভুয়ো উন্নয়ন করেছে। মানুষ যদি বুথে বুথে ভোট দিতে পারে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো বুথে ঘাসফুল ফুটবে না। তাই গায়ের জোরে বুথকে দখল করতে হবে, বহিরাগত নিয়ে এসে গায়ের জোরে দখল করতে হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল, এটাই নিঃশব্দ সন্ত্রাস। ওরা নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস চালায়। মানুষ প্রতিকার করবে, মানুষ জবাব দেবে, মানুষ যদি জবাব দিতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কিউআরটি টিমকে পাঠিয়েছি। কি তোমাদের কি এখনো যেতে দিচ্ছে না? তোমাদের কি এখনো এজেন্ট বসতে দেয়নি, তাই তো? ভোটারদেরকেও যেতে দিচ্ছে না। তোমার নাম্বারে কেউ ফোন করেছিল? বলেছো তো? আস্তে আস্তে বাবা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।